আগামী রবিবার 7ই জুলাই রথযাত্রার দিন আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ, রোগ জ্বালা, যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে। অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরেজির 7ই জুলাই 2024 রবিবার দিন। রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। এই দিন জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান। একেই বলা হয় সোজা রথ। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকেও অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই খুবই ফলপ্রসূ হয়। এই দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে। খুঁটি পুজো থেকে শুরু করে দুর্গাপুজোর সূচনা হয় এই পবিত্র রথযাত্রার দিনেই। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধাম সহকারে এই উৎসব পালিত হয়। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবীরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথকে শ্রী বিষ্ণুর অবতার, কৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি আপনারা অবশ্যই করতে পারেন। এর ফলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি করবার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসেই এটি করতে পারবেন। আপনার বাড়ির তুলসী তলায় রথযাত্রার দিনে এই উপায় আপনার ভাগ্যে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় জগন্নাথ দেবের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন। তাই এই দিনে করা যে কোনো কাজই খুবই ফলপ্রসূ হয়। এই দিনে কিছু কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা প্রকার সমস্যা যেমন কেটে যায়, তেমনি অর্থ ইনকামের বিভিন্ন রাস্তাও খুলে যায়। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। বেশি বেলা পর্যন্ত এই দিন ঘুমাবেন না এবং উঠেই স্নানের আগেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ভালো। যদি কারোর কাছে পিঠে গঙ্গা থাকে তাহলে সেখানে অবশ্যই স্নান করবেন, আর যদি সুযোগ না থাকে তাহলে আপনি বাড়িতেই স্নান করতে পারেন এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে স্নান অবশ্যই করবেন। এর ফলে আপনার মনে এবং শরীরের যত নেগেটিভিটি আছে সেগুলি কিন্তু দূর হবে। স্নানের পরে বস্ত্র, মাথা এবং সারা ঘরে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। বন্ধুরা, এই দিন কাছে পিঠে কোথাও যদি জগন্নাথ দেবের মন্দির থাকে যেখানে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, এমন কোনো মন্দিরে গিয়ে যে কোনো মৌসুমি একটি ফল অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করুন। দেখবেন আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করবেন স্বয়ং জগন্নাথ দেব। এছাড়াও যদি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে নিজের হাতে তৈরি গোলাপ ফুলের মালা বা তুলসী পাতার মালা নিবেদন করতে পারেন, তাহলেও অত্যন্তই পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, বাড়িতে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই এই দিন বিশেষভাবে পূজা অর্চনা করবেন। যদি সম্ভব হয় তাহলে নিজের হাতে তৈরি করে তুলসী পত্রের মালা জগন্নাথ দেবকে নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের যে প্রিয় ভোগ আছে সেই ভোগগুলি নিবেদন করতে ভুলবেন না। যদি বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি বা বিগ্রহ না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে নারায়ণ এবং লক্ষ্মী ঠাকুরের যে বিগ্রহ আছে আপনি সেখানেও পূজা অর্চনা করতে পারেন। প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন। বন্ধুরা, এই দিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালিয়ে সেই প্রদীপ দিয়ে মহাপ্রভুকে আরতি করবেন। এর ফলে বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো রকম অশুভ দৃষ্টি আছে যার ফলে যে কাজে আপনি হাত দিচ্ছেন সেই কাজেই হয়তো সফলতা পাচ্ছেন না, তাহলে এই
বিশেষ দিনের করা এই বিশেষ উপায়টি আপনার বাড়ির ওপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি, নেতিবাচক শক্তিকে দূর করে দেবে এবং পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তি। এরপর বন্ধুরা আপনারা সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং নারায়ণ ভগবানকে হলুদ ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন। এই দিন নারায়ণ ভগবানের সামনে সামান্য আটা এবং চিনি অবশ্যই নিবেদন করবেন। রথযাত্রার দিনে যদি প্রভু শ্রী নারায়ণ বা মা লক্ষ্মীর পুজো বাড়িতে করতে চান তাহলে অবশ্যই একটি ঠাকুরের পাত্রের মধ্যে নিয়ে নেবেন সামান্য আটা এবং সম পরিমাণ চিনি। আটা এবং চিনিটি নারায়ণ ভগবানের কাছে তুলসী পত্র সহযোগে নিবেদন করবেন এবং যেভাবে আপনি পুজো করেন সেভাবেই আপনি পুজো করে নেবেন। পুজোর পর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর এসে যেভাবে আপনি ঠাকুরের প্রসাদ নেন সেভাবেই নিয়ে নেবেন, কিন্তু সেই আটা এবং চিনিটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। সেই আটা এবং চিনিটি জল দিয়ে ভালো করে মেখে 4টি বল মতন বানিয়ে নেবেন এবং 4টি বল নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির যে তুলসী তলা আছে সেখানে। তুলসী গাছ বাড়ির বাস্তুকে অনেকাংশেই শুদ্ধ রাখে। বাড়ির বাস্তু দোষ দূর করতে তুলসী গাছ কিন্তু খুবই কার্যকরী। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি কিন্তু খুবই শুদ্ধ এবং পবিত্র হয়। সেই কারণেই আগেকার দিনের বাড়ির উঠোনের সামনের দিকেই তুলসী মঞ্চ করা হতো, যাতে বাইরের মানুষের কুনজর প্রথমেই তুলসী গাছের ওপরেই পড়ে। বাইরের মানুষের কুনজর থেকেও বাড়িকে রক্ষা করে এই তুলসী গাছ। পরিবারের মধ্যে কোনো নেতিবাচকতা যদি থেকে থাকে সেটিও দূর করে এই তুলসী গাছ। কিন্তু তুলসী গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং তুলসী গাছটিকে সদা সর্বদা সবুজ ও সতেজ রাখতে হবে। এরপর আপনি হাতে যে আটা ও চিনি দিয়ে যে 4টি বল বানিয়েছেন সেই 4টি বল আপনি তুলসী তলায় পুঁতে দেবেন অথবা তুলসী তলার নিচেও রেখে দিতে পারেন। এই কাজটি আপনারা করবেন রথযাত্রার দিন সূর্য ডোবার আগে, অর্থাৎ সন্ধ্যের আগে আপনাকে এই কাজটি করতে হবে এবং সন্ধেবেলায় তুলসীকে কিন্তু প্রদীপ ধূপকাঠি অবশ্যই ধরাবেন এবং সারা রাত্রি ব্যাপী কিন্তু সেই বলগুলিকে সেখানেই রাখতে দেবেন। পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং শুদ্ধ বস্ত্র পরে তারপরেই আপনি এই আটার 4টি বল আবার সংগ্রহ করে নেবেন এবং সেগুলি নিয়ে আপনি চলে যাবেন আপনার বাড়ির ছাদে। তবে তার আগে স্নান সেরে সূর্যদেবকে অবশ্যই জল অর্ঘ্য দেবেন। এরপর সেই 4টি আটার বলকে আপনার বাড়ির 4 দিকে অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে 4টি দিকে 4টি গোলা রেখে দেবেন এবং সামান্য পরিমাণ করে জল সেখানে অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। যদি কারোর মনে হয় যে ছাদে এই কাজটি করতে পারবেন না অথবা ছাদ যাদের নেই তারা এই কাজটি বাড়ির 4 দিকেও করতে পারেন, তবে অবশ্যই সেই জায়গাতে একটু করে জলও অর্পণ করবেন এবং নিজের মনস্কামনাও জানাবেন এবং চলে আসবেন। এটি করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার গৃহে যদি কোনো রকম বাস্তু দোষ থেকে থাকে সেটিও দূর হবে। পরিবার থেকে আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে। বন্ধুরা, এই দিন আরেকটি উপায়ও আপনারা করবেন। আপনারা একটি লাল রঙের শালু কাপড় নেবেন এবং তার মধ্যে নেবেন লবঙ্গ আর একটি 1 টাকার কয়েন। এই দুটিকে একসঙ্গে লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দেবেন। এর ফলে এটিও আপনারা অবশ্যই করবেন এবং এর ফলে আপনাদের আর্থিক সংকট, যাবতীয় আর্থিক সংকট দূর হবে এবং কাছে পিঠে যদি জগন্নাথ দেবের মন্দির থাকে তাহলে সেখানে অবশ্যই যাবেন এবং পুজো অবশ্যই দেবেন। রথের দড়িতে টান দেবেন, কারণ রথের দড়িতে টান দিলে জানা অজানায় করা নানা ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এই উপায়গুলি করলে সমস্ত বিপদ আপদ থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনি যাবতীয় মনস্কামনা ও শরীরের রোগ জ্বালা যন্ত্রণাও দূর হয়ে যায়। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং উপকারে লাগলো। এই ভিডিওটি থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।